লেখা আছে এরকমভাবে, বৈতনিয়ায় এক ব্যক্তি পীড়িত ছিলেন। এই ঘটনাটা আমরা সকলে জানি, কিন্তু আবার মন দিয়ে শুনবো, এখান থেকে আমরা অন্য কিছু শেখার চেষ্টা করব। লেখা আছে, বৈতনিয়ায় এক ব্যক্তি পীড়িত ছিলেন, তাহার নাম লাসার। তিনি মরিয়ম এবং তাহার ভগিনী মার্থার গ্রামের লোক। ইনি সেই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধি তৈল মাখাইয়া দেন এবং আপন কেশ দিয়া তাহার চরণ মুছাইয়া দেন। তাহারই ভ্রাতা লাসার পীড়িত ছিলেন। অতএব ভগিনীরা তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু দেখুন, আপনি যাহাকে ভালোবাসেন তাহার পীড়া হইয়াছে। 3 নম্বর পয়েন্টটা এখানে শুনবেন কি বলা হয়েছে। এখানে 3 নম্বর পদে লেখা আছে, অতএব ভগিনীরা তাহাকে বলিয়া পাঠালেন, প্রভু দেখুন, আপনি যাহাকে ভালোবাসেন তাহার পীড়া হইয়াছে। আর এই কথাটা নিয়ে আমি গতবার প্রচার করেছিলাম, আপনাদের মনে আছে হয়তো। তো এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে, যখন খবর পাঠানো হয়েছে, খবরের সঙ্গে শুধু খবর না, তার সঙ্গে আরেকটা কথা যোগ করা হয়েছে। যোগটা কি? সেটা হচ্ছে, আপনি যাহাকে ভালোবাসিতেন তাহার পীড়া হইয়াছে। কেন এই কথাটা বলার পিছনে কারণটা কি? তার পিছনে একটা বড় কারণ আছে। সেটা হচ্ছে, কোনো একদিন আমি অফিসে আছি, তারপরে স্বর্ণ আমাকে ফোন করলো। যখন স্বর্ণ আমাকে ফোন করলো আর আমাকে বললো যে আমার খুব শরীর খারাপ, তুমি চলে এসো। আর তারপরে আমি যখন ফিরলাম বাড়িতে, আমার অফিসটা অনেক দূরে, এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় 65 কিলোমিটার দূরে, আমার যেতে 2.5 ঘন্টা সময় লাগে। তো আমি যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় 9টা বাজে রাত্রিবেলা। তো আমি যখন ফিরলাম বাড়িতে, আমি দেখলাম যে আমার বাড়ির যে অবস্থা আছে পুরো ওলট পালট হয়ে আছে, একদম বিশ্রী একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছে। আমার ছেলেটা বসে কিছু একটা করছে আর স্বর্ণ বিছানায় শুয়ে কোঁকাচ্ছে। আর আমার দেখে পুরো মাথা খারাপ হয়ে গেল। আর আমি যে ওই মুহূর্তে কিছু করব, আমারও মাথা কাজ করছে না। তার কারণ আমি সকালবেলায় বেরিয়েছি, 7টার সময় বেরিয়েছি, 9টার সময় বাড়িতে এসেছি। সুতরাং আমার মানসিক এবং শারীরিক অবস্থাও একদম ভঙ্গুর হয়ে আছে। আর সেই মুহূর্তে যে আমি ঘরে ঢুকেছি, ঢোকার সঙ্গে সঙ্গে স্বর্ণর কাছে গেলাম, আর স্বর্ণ আমাকে বলছে আমাকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করুন। আপনার কল্পনা করুন কীরকম অবস্থা হতে পারে। আমি অলরেডি সকাল থেকে কাজ করে আমার অবস্থা খারাপ, 5 ঘন্টা আমার যাত্রা লাগে, আর তারপরে স্বর্ণ বলছে আমাকে হাসপাতালে ভর্তি করুন। আমি পুরো দিশাহারা হয়ে গেলাম। আর দিশাহারা হয়ে গিয়ে আমি ফোন করলাম। কাকে ফোন করলাম? সেটা আমাদের ডাক্তার দিদিকে ফোন করলাম। যখন ডাক্তার দিদিকে আমি ফোন করলাম, ফোন করার সঙ্গে সঙ্গে উনি বললেন আমি 10 মিনিটে পৌঁছাচ্ছি। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। 10 মিনিটে পৌঁছাচ্ছি মানে কেন কি? দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় 40 কিলোমিটার দূর। ওখানে যদি গাড়ি করেও যাতায়াত করে তাও প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। বলছে 10 মিনিট আমি পৌঁছাচ্ছি। আর তারপরে আমি যখন স্বর্ণকে জিজ্ঞাসা করলাম, স্বর্ণ বললো আমি দিদিকে অলরেডি ফোন করেছি তোমাকে ফোন করার আগে। আর তারপরে দিদি আসছে। এখন প্রশ্নটা সেটা হচ্ছে, স্বর্ণ যখন এরকম একটা বিশাল বড় ক্রাইসিস, সে আমাকে ফোন করার আগে ডাক্তার দিদিকে ফোন করলেন কেন? তার পিছনে কারণটা হচ্ছে এই যে, স্বর্ণ কোথাও না কোথাও জানে যে আমার যে ক্রাইসিস আছে, এখান থেকে বাঁচানোর জন্য এখন কে কে আছে আমার আশেপাশে। আর তাদেরকে আমি ফোন করব যে আমার এই ব্যথাটা বুঝবে এবং আমার পাশে দাঁড়াবে। আর সে দিদিকে ফোন করছে, আর দিদিকে ফোন করার সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে গাড়ি নিয়ে যাত্রা শুরু করে দিয়েছে। আমি যখন বাড়িতে পৌঁছেছি তার 10 মিনিট পর দিদি ঘরে ঢুকে গেছে। আর যখন ঘরে ঢুকেছে, গাড়ির মধ্যে সকল সরঞ্জাম নিয়ে এসে, স্যালাইনের বোতল, আরও অনেক কিছু, আমার রুমটাকে কয়েক মিনিটের মধ্যে হাসপাতালে পরিবর্তিত করে দিল। যেই স্বর্ণ বলছিল আমাকে হাসপাতালে ভর্তি করো, সেই স্বর্ণকে ঘরের মধ্যে প্রায় 2-3 দিন ট্রিটমেন্ট দিলেন, আর তারপর সুস্থ হয়ে গেল। এখানে যখন বলা হচ্ছে যে আপনি যাকে ভালোবাসিতেন, এই কথাটা মানে হচ্ছে যখন যিশুকে খবরটা পাঠানো হয়েছিল, এই 2 বোনের মধ্যে এই জিনিসটা ছিল। সেটা কি? সেটা হচ্ছে যিশুকে যদি খবরটা পাঠায়, যিশু আমার ভাইকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, অত্যন্ত ভালোবাসে। যেই খবরটা শুনবে সঙ্গে সঙ্গে একটা ওলা বা উবের নিয়ে আমার বাড়িতে চলে আসবে। কিন্তু সেদিনকে ব্যাপারটা সেরকম হয়নি। ডাক্তার দিদির মতো 10 মিনিটে যিশু পৌঁছায়নি। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে এইরকমভাবে লেখা আছে, আমি আবার 6 পদে পড়ছি। লেখা আছে, যখন তিনি শুনিলেন যে তাহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন সে স্থানে আরও 2 দিবস রহিলেন। এ কিরকম বিচার হলো যে যেখানে ছিলেন সেখানে আরও 2 দিন থেকে গেলেন। আর তার আগের কথাটা দেখুন, সেখানে লেখা আছে 4 পদে লেখা আছে, আমি আবার পড়ছি। 4 পদে লেখা আছে, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন। তারপরে 5 পদে বলছে, যিশু মার্থাকে ও তার ভগিনী এবং লাসারকে কি করিতেন? প্রেম করিতেন। তার মানে এই কথাটা ভুল নয় যে যিশু এই 3 জনকে প্রেম করতেন। আর সেই খবরটা যখন যিশুর কাছে পাঠানো হলো, তখন যিশু সঙ্গে সঙ্গে না দৌড়ে চলে গিয়ে তিনি সেখানে আরও 2 দিন থেকে গেলেন। কিরকম বিচার হলো? অনেক সময় এরকম হয় না, আমাদের যখন অত্যন্ত ক্রাইসিস যিশুর কাছে প্রার্থনা করছি, যিশু কানে তুলে গুঁজে বসে আছে, আমাদের প্রার্থনা শুনছেনই না। আর তখন আমাদের কাছে জিজ্ঞাসা চিহ্ন আছে, তুমি কোথায়? তো এখানে সেই ঘটনা ঘটছে। সেটা হচ্ছে তাকে খবর দেওয়া হলো, অথচ তিনি যেখানে ছিলেন সেখানে 2 দিন থেকে গেলেন। আর তারপর আমি পড়ছি 11 পদে সেখানে লেখা আছে, তিনি এই কথা কইলেন, আর ইহাদের পরে তাহাদিগকে বললেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি। এবং নিদ্রার মানেটা কি? আবার 14 পদে বলছেন, অতএব যিশু তখন স্পষ্টভাবে তাহাদিগকে কইলেন, লাসার মরিয়াছে। তার মানে লাসার মরে গেছে। আর তারপরে এখন যিশু যাচ্ছেন 2 দিন অপেক্ষা করার পর। আর তারপরে যখন তিনি পৌঁছালেন, 17 পদে লেখা আছে, যিশু আসিয়া শুনিতে পাইলেন লাসার তখন 4 দিন কবরে আছেন। যিশু শুনিতে পেলেন না,
যিশু পরিকল্পনা করে 4 দিন পরে এসেছেন। তার কারণ সেখানে 2 দিন অপেক্ষা করে গেলেন, তার কারণ তিনি জানেন এখান থেকে যেতে আরও আমার 2 দিন লাগবে, আর তিনি 4 দিন পর সেখানে পৌঁছালেন। তার মানে যিশু এখন নতুন করে জানলেন না যে লাজার অলরেডি 4 দিন কবরে আছে, যিশু পরিকল্পনা করে 4 দিন পর আসলেন। অনেক সময় যিশু আমাদের প্রশ্নের বা আমাদের প্রার্থনার উত্তর দেন না, তার পিছনে তার স্বর্গীয় পরিকল্পনা থাকে। আমরা তো সেই মুহূর্তে বুঝি না, কিন্তু পরবর্তীকালে আমরা বুঝতে পারি। একটা ইংলিশ গান আছে, আপনারা যদি ইউটিউবে পান আপনারা পড়ে নেবেন, সেটা হচ্ছে 4 days late বলে একটা গান আছে। অত্যন্ত, আপনি যদি গানের মানেটা বোঝেন আপনি কেঁদে ফেলবেন, গানটা এতটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কেন তুমি 4 দিন লেট করলে। তো এখানে 4 দিন প্রভু যিশু লেট এমনি করেননি, তার পিছনে তার স্বর্গীয় পরিকল্পনা ছিল। সুতরাং যিশু এখানে শুনিতে পাইলেন না, যিশু অলরেডি জানেন বা যিশু পরিকল্পনা করে এই স্টেজটাকে তৈরি করেছেন যে আমি 4 দিন পরে সেখানে পৌঁছাবো। আর তারপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে লেখা আছে এইরকমভাবে, আমি পড়ছি 21 পদে লেখা আছে, মার্থা যিশুকে কইলেন। আর তার আগের পদে লেখা আছে মরিয়াম বাড়িতে ছিলেন, মার্থা দৌড়ে দৌড়ে যিশুর কাছে গেলেন। আর যিশুর কাছে যাওয়ার পরে এই কথাটা হচ্ছে, মার্থা যিশুকে কইলেন, প্রভু আপনি যদি এখানে থাকিতেন কি হতো, আমার ভাই মরিত না। আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। আরেকটা পদ আমি পড়ছি, সেখানে লেখা আছে 32 পদ, দেখুন একই কথা লেখা আছে। সেখানে লেখা আছে, যিশু যেখানে ছিলেন মরিয়াম যখন সেখানে আসিলেন, তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন, প্রভু আপনি যদি এখানে কি লেখা আছে থাকিতেন আমার ভাই মরিত না। দুটো কথা মন দিয়ে শুনবেন। মার্থা কি বলছে, প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। মরিয়াম কি বলছে, প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। বুঝতে পারছেন দুটো কথা, কোনো পার্থক্য আছে? দাড়ি কমাতে পার্থক্য নেই, পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা আছে, প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। আর এই কথাটা আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যে বিষয়টা শিখবো, আর এই কথাটা দুজনেই বলছে, কে বলছে, মরিয়াম এবং মার্থা দুজনেই একই কথা বলছে, আপনি যদি এখানে থাকিতেন তাহলে আমার ভাই মরতো না। এখান থেকে আমরা যে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে এই, যে এই দুই বোনের মধ্যে প্রভু যিশুর প্রতি যে ভরসাটা আছে, যে আস্থাটা আছে, যে বিশ্বাসটা আছে, সেটা এতটাই বেশি, তার থেকে এই কথাটা বেরিয়ে আসে। সেটা কি? সেটা হচ্ছে আমার ভাইয়ের যে রোগটা হয়েছিল, আমরা জানি না রোগটা কি, কিন্তু রোগটা মারণ রোগ ছিল, তার কারণে আমার ভাই মারা গেছে। তো এখানে যখন মরিয়ম এবং মার্থা বলছে যে আপনি যদি এখানে থাকিতেন তাহলে আমার ভাই মরতো না, তার মানে হচ্ছে আমার প্রভুর এই ক্ষমতা আছে যে সেটা করোনা হোক বা ক্যান্সার হোক বা যাই কিছু হোক না কেন, প্রভু যিশু যদি এখানে থাকতেন তাহলে সেটাকে সুস্থ করতে পারতেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যখন বলছে যে আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরতো না, তার মানে যিশু তুমি যদি এখানে পৌঁছে যেতে, আমার ভাইয়ের যতই খারাপ রোগ হোক না কেন, সেটা করোনা হোক বা ক্যান্সার হোক, আমাদের এই বিশ্বাসটা আছে যে তুমি ওই রোগটাকে সুস্থ করতে পারতে। এটা হচ্ছে তাদের প্রথম বিশ্বাস। দ্বিতীয় বিশ্বাসটা কি, শুধু রোগকে সুস্থ করতে পারতে না, তুমি যদি এখানে থাকতে তাহলে আমার ভাই মরতো না। তার মানে যিশুর ক্ষমতা আছে মৃত্যুকেও আটকানোর। মন দিয়ে শুনবেন আমি কি বলছি, এই কথাগুলো না শুনলে পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবো না কি বলছি। তো এখানে মরিয়ম এবং মার্থা বলছে কি, তাদের বিশ্বাসটা এতটাই যে তারা বলছে যদি তুমি এখানে থাকতে, সেটা করোনা হোক বা ক্যান্সার হোক, তুমি সেটাকে সুস্থ করতে পারতে। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে আমার ভাইকে মৃত্যু থেকে তুমি আটকাতে পারতে। শুনতে ভালো লাগছে না কথাটা, যে কত বড় বিশ্বাস যে যিশু সুস্থ করতে পারে, যিশু মৃত্যুকে আটকাতে পারে। দারুণ বিষয়। কিন্তু এখানে একটা বিষয় মিসিং হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে প্রভু যিশু রোগকে সুস্থ করতে পারতেন, প্রভু যিশু আমার ভাইকে বাঁচাতে পারতেন, কিন্তু এখন আর কিছু করার নেই। সেই কথা এখানে মানে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সেটা হচ্ছে তুমি যদি এখানে থাকিতে, তারপরে কথাটা কি রেখেছে, আমার ভাই মরিত না। তার মানে আমার ভাই মরে গেছে, বডি থেকে আত্মাটা বেরিয়ে গেছে, এখন তোমার এখানে থেকেও আর কোনো কিছু করার নেই। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা এরকম ভাবে কোনো একটা সময় কিছু মাস আগেকার ঘটনা, তো আমাকে যেতে হয়েছিল হাসপাতালে কোনো একজনকে ভর্তি করানোর জন্য। আর ওনার অবস্থা অত্যন্ত খারাপ ছিল, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তো সেখান থেকে তাকে অন্য একটা সরকারি হাসপাতালে ট্রান্সফার করা হয়েছিল। সেখানে আমিও বর্তমান ছিলাম। তো আমি যখন সেখানে গেলাম, তাকে নিয়ে আসা হলো অন্য একটা হাসপাতাল থেকে, বড় একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো। তারপরে কলকাতার একটা কোনো সরকারি হাসপাতালে তাকে ভর্তি করার জন্য নিয়ে আসা হলো। তারপরে যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে বের করা হচ্ছে, আমি প্রথমবার দেখলাম এই ভদ্রলোককে, আগে দেখিনি। যখন অ্যাম্বুলেন্স থেকে বের করা হচ্ছে, আমার দেখি আমার হাত পা কাঁপতে শুরু হয়ে গেল। তার কারণ ওই ভদ্রলোককে যখন বের করা হচ্ছে, মুখে মাস্ক লাগানো, একটা মেশিন লাগানো, টি 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 করে আওয়াজ হচ্ছে, তার সঙ্গে একটা অক্সিজেন সিলিন্ডার নামানো হচ্ছে। মানে লোকটা এমনই অবস্থা, ওই ভদ্রলোককে দেখে আমার শরীর খারাপ হয়ে গেছে।
আর তারপরে ওখানে আমরা প্রায় ঘন্টা 2-3 চেষ্টা করলাম ওই হাসপাতালে ভর্তি করার জন্য, ভর্তি করাতে পারলাম না। তার কারণ আপনারা জানেন যে আমাদের শহরে যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানকার পরিস্থিতি কীরকম আছে। অনেক চেষ্টা করে ভর্তি করাতে পারলাম না। তারপরে আমরা খবর পেলাম যে সামনে একটা কোনো প্রাইভেট হাসপাতাল আছে, একটা নার্সিংহোম আছে, কিছু করার নেই। তার কারণ পেশেন্টের অবস্থা এইরকম, মুখে অক্সিজেন মেশিন নিয়ে ঘুরতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে। তো সেই রকম একটা পেশেন্টকে বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না। তখন কি করা হলো, তাকে একটা নার্সিংহোমে ভর্তি করা গেল। আর ভর্তি করার পর তাকে সঙ্গে সঙ্গে আবার আইসিইউতে ভর্তি করা হলো। আর যখন আইসিইউতে ভর্তি করা হলো, একটা মেশিন লাগানো আছে, আমরা দেখেন মেশিন আছে, সেখানে টি 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 আওয়াজ হচ্ছে, কত কিছু হচ্ছে তার মধ্যে না। আর তার মধ্যে ডাক্তার আছে, ইঞ্জেকশন দিচ্ছে, কত কিছু হচ্ছে। আর আমরা দেখলাম, সেখানে প্রার্থনা করলাম, পরের দিন শুনতে পেলাম যে অবস্থা অনেকটা ভালো আছে, খুব ভালো লাগলো। আর তার কিছুদিন পরে যেটা শুনলাম সেটা হচ্ছে সে ভদ্রলোক মারা গেছে। এখন যখন কোনো একটা মানুষকে আইসিইউতে ভর্তি করা হলো, যখন এই ভদ্রলোককে আইসিইউতে ভর্তি করা হলো, আর সেখানে আমরা দেখতে গেলাম, বেডে হাত দিয়ে আমরা প্রার্থনা করলাম, দেখলাম মেশিন চলছে। আর সেখানে সকল কিছু দেখতে পাচ্ছি না, হার্টের অবস্থা কী আছে, তার অক্সিজেন সিলিন্ডার কী, মানে অক্সিজেনের পরিস্থিতি কী আছে, সেখানে আওয়াজ হচ্ছে, টি টি একটা আওয়াজ হচ্ছে, আর ডাক্তার দৌড়াদৌড়ি করছে। তো যতক্ষণ ওই লোকটার মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমাদের ভরসা কোথায় কোথায় আছে, ডাক্তারের ওপর আমাদের আস্থা আছে, আইসিইউর ওপর আমাদের আস্থা আছে, যে মেশিনটা চলছে যার মধ্যে আওয়াজে টি টি টি, ওই আওয়াজটাই আমাকে ভরসা দিচ্ছে। সেটা কি, আমার বাবা, আমার প্রিয়জন এখনো বেঁচে আছে। আর তারপরে একটা সময় আসলো, সময়টা কি, যে ওই টি টি যে আওয়াজটা হলো, তারপর আরেকটা টি। আর তারপরে ডাক্তার হাতটা যখন দেখলো 5টা, আর দেখার পরে হাতটা যে ছেড়ে দিল, দুম করে হাতটা পড়ে গেল। তখন আমরা কি বুঝে গেলাম, এতক্ষণ পর্যন্ত যে আইসিইউর ওপর আমাদের ভরসা ছিল, এতক্ষণ পর্যন্ত যে ডাক্তারের ওপর আমার ভরসা ছিল, এতক্ষণ পর্যন্ত যে মেশিনের ওপর আমার ভরসা ছিল, এতক্ষণ পর্যন্ত যে পাইপগুলোর ওপর আমার ভরসা ছিল, সব ভরসা গায়েব। তার কারণটা কি, যাকে নিয়ে ভরসা, সেই প্রাণটা এখন শরীর থেকে বেরিয়ে গেল। তারপর যতক্ষণ হাতটা এরকম ছিল, ঠিক ছিল, যে হাতটা পড়ে গেল, তার মানে আর কোনো কিছু করার নেই। এখানে সে একই কথা বলা আছে, যদি আপনি এখানে থাকিতেন আমার ভাই মরিত না, কিন্তু আপনি অলরেডি 4 দিন পরে এখানে এসেছেন, এখন আর কিছু করার নেই। তার মানে তাদের বিশ্বাস আছে কি, যিশু রোগ থেকে সুস্থ করতে পারেন, সেটা করোনা হোক বা ক্যান্সার হোক, যিশু মৃত্যুকে আটকাতে পারেন। কিন্তু তাদের বিশ্বাসটা আরেক ধাপ এগোনোর দরকার ছিল। সেটা কি, সেটা হচ্ছে যিশু আমার ভাইকে এই মৃত্যু থেকে আবার জীবন দিতে পারে। আর ওই বিশ্বাসটা আপনার আমার থাকার দরকার আছে। সুতরাং এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই, যে তারা বিশ্বাস করছে যিশুর রোগকে সুস্থ করতে পারে, মৃতকে জীবন দিতে পারে, কিন্তু সেখানে যিশুর উপস্থিতি থাকার দরকার আছে। আর ওইটাকে আমরা থিওলজিক্যালি বলি অমনি প্রেজেন্স অফ গড, মানে যিশু একই সঙ্গে সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তিনি বিদ্যমান। যেই যিশু আজকে আমাদের ইম্যানুয়েল চ্যাপেলে আছে, সেই যিশু পৃথিবীর প্রত্যেকটা মণ্ডলীতে এই মুহূর্তে আছে। তার কারণ তিনি 100% মানুষ এবং 100% ঈশ্বর। কোনো একজন পাদ্রী কোনো একটা সময় মণ্ডলীতে প্রচার করলেন, সেটা হচ্ছে শুধুমাত্র পবিত্র আত্মা সারা পৃথিবীতে সব জায়গায় থাকতে পারে, কিন্তু যিশু সব জায়গায় থাকতে পারেন না। আর এটা তার উত্তর, যে প্রভু যিশুর কোথাও শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকার দরকার হয় না, তার কারণ তার উপস্থিতি সমগ্র পৃথিবীতে আছে। যখন সূর্য ওঠে, সূর্যের আলোকে কেউ যেমন আটকাতে পারে না, যিশুর উপস্থিতিকে আমরা আটকাতে পারি না। যিশু প্রত্যেকটা জায়গায় আছে। সুতরাং যিশুর সুস্থ করার জন্য তাকে যেখানে যাওয়ার দরকার হয় না, তার নামে প্রার্থনাটাই বা তার নামটাই হচ্ছে যথেষ্ট। সুতরাং এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, তারা বিশ্বাস করেছিল যে যিশু সুস্থ করতে পারে, তারা বিশ্বাস করেছিল যিশু মৃত্যুকে আটকাতে পারে, কিন্তু তারা এই বিশ্বাসটা করতে পারেনি যে যিশু মৃতকেও আবার জীবন দিতে পারে। আর আজকে দেখবেন যে ঘটনাটা ঘটছে, অধিকাংশ ক্ষেত্রে আমাদের বিশ্বাসটা প্রভু যিশুর প্রতি ওই জায়গাতেই আটকে গেছে। সেটা কি, প্রভু যিশু সুস্থ করতে পারেন, প্রভু যিশু মৃত্যুকে আটকাতে পারেন, কিন্তু তার পরের যে ধাপটা আছে সেইখানে আমরা যাই না। আর সেই জন্য এখনকার যে প্রার্থনাগুলো আছে, দেখবেন অধিকাংশ প্রার্থনা হলো চাঙ্গাই। চাঙ্গাই মানে আপনারা জানেন তো, সুস্থতা, আরোগ্যতা। যখন আমি বাইবেল স্টাডি না, যখন আমি বাপ্তিস্মে যখন ক্লাস করাই, আমার প্রথম যে ক্লাস করাই, তখন আমি জিজ্ঞাসা করি বাপ্তিস্মের ক্লাসে, যে আপনি যে প্রভুকে গ্রহণ করতে যাচ্ছেন কেন? 100 জনের মধ্যে 90 জনের যে উত্তরটা, সেটা হচ্ছে এই, সেটা কি, আমার রোগ ছিল, আমার করোনা ছিল, আমার ক্যান্সার ছিল, আমার অনেক কিছু ছিল, যিশু আমাকে সুস্থ করছে। তার মানে অধিকাংশ মানুষের কাছে যিশু একটা ম্যাজিশিয়ান হয়ে গেছে। সেটা কি, তিনি আরোগ্যতা দেন, কিন্তু যিশু ওই শারীরিক আরোগ্যতা দেবার জন্য তিনি আসেননি। কেন কি, যদি শারীরিক আরোগ্যতা তিনি দিতেন, তাহলে কোনো মানুষ মরতো না, তাহলে মাটিতে কোনোদিন প্রতিগমন করতো না, যদি প্রভু যিশু প্রত্যেকে সুস্থ করতেন। শারীরিক সুস্থতার জন্য প্রভু যিশু নয়, প্রভু যিশু অন্য একটা কাজের জন্য আসেন। আর সেইটা আজকে আমরা দেখবো। আর সেই জন্য গতবার আমি গান করেছিলাম, আপনাদের মনে আছে, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়,
আরোগ্য হয় তাহার ক্ষত সকল দ্বারা। আর এই কথাটার অনেক গভীর মানে আছে। তো এখানে যেটা হচ্ছে সেটা কি, তারা বিশ্বাস করেছিল, যে কি বিশ্বাস করেছিল, যে প্রভু যিশু সুস্থ করতে পারেন, প্রভু যিশু মৃত্যু থেকে বাঁচাতে পারেন। আর তারপরে আবার আমরা চলে আসি, এখানে দেখুন কি লেখা হচ্ছে। তো এখানে মরিয়ম এবং মার্থা দুজনেই বলল, প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। আর তার মানেটা হচ্ছে কি সেটা আমরা বুঝে গেছি, যে কথাটা মানেটা কি। আর তারপরে দেখুন প্রভু যিশু কি বলছেন, আমি চলে যাচ্ছি 43 পদে, 40 পদ আমি পড়ছি, আমি 39 এবং 40 পদ প্রথমে পড়ছি। সেখানে লেখা আছে, যিশু বলিলেন, তোমরা পাথরখানা সরাইয়া ফেলো। আমি পুরোটা পড়ছি না, তার কারণ আপনার পুরো ঘটনাটা জানেন, যে সেখানে যিশু গেলেন, কবরের কাছে গেলেন, না তারপরে ঘটনাটা জানেন, ওই জন্য আমি প্রত্যেকটা ঘটনা বলছি না। তো 39 লেখা আছে, যিশু বলিলেন, তোমরা পাথরখানা সরাইয়া ফেলো। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাহাকে কহিলেন, প্রভু এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ 4 দিন। এখানে আমি মার্থাকে ধন্যবাদ দিই, যে মার্থা আরেকবার মনে করিয়ে দিচ্ছে যে বডিটা পচে গেছে। এটা একটা বড় প্রমাণ যে এই যে ঘটনাটা ঘটছে এটা কোনো ম্যাজিক ঘটছে না, এটা হচ্ছে ঈশ্বরের গৌরব এখানে দেখতে পাচ্ছি। তো এখানে মার্থা বলছে যে 4 দিন হয়ে গেছে। আর তারপরে যিশু বলছে, যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। আর ঈশ্বরের যে মহিমাটা দেখিতে পাইবে, ওটা কিভাবে মহিমাটা দেখা গিয়েছিল সেটা লেখা আছে 43 পদে। লেখা আছে, ইয়া বলিয়া তিনি উচ্চ রবে ডাকিয়া কইলেন, লাসার বাহিরে আইসো। তাহাতে সেই ব্যক্তি বাইরে আসিলেন। আপনাদের কারোর বাইবেলে এরকম লেখা আছে যে যিশু বলছেন, লাসার বাবা তুই বাইরে বেরিয়ে আয়, তুই যদি না বেরিয়ে আসে আমার অপমান হয়ে যাবে, লেখা আছে। শুধু একবার বললেন কি, লাসার বেরিয়ে এসো। আর তারপর লাসার হেঁটে বেরিয়ে আসলেন। তারপরে ঘটনাটা কি ঘটলো না দেখে মানুষ ঈশ্বরের গৌরব দেখতে পারলো। প্রভু যিশু কি বলেছিলেন, তোমাকে কি বলি নাই যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের গৌরব দেখবে। ঈশ্বরের গৌরবটা কি দেখলো, 4 দিনের পচা গলা দেও হেঁটে বেরিয়ে আসলো। তার মানে সেদিনকে গৌরবটা কি ছিল, গৌরবটা এটাই ছিল যে মৃত লাশার হেঁটে বেরিয়ে আসে। সেদিনকে যদি মৃত লাশার হেঁটে যদি বেরিয়ে না আসতেন তাহলে ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারতাম না। তার মানে এখানে ঈশ্বরের গৌরবটা কিসে হচ্ছে, সেটা হচ্ছে লাসারের হাঁটাতে। লাসারকে 4 দিনের মরা, পচে গেছে, গন্ধে বেরোচ্ছে, সে হেঁটে বেরিয়ে আসছে, সেখানে গৌরব। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আজকে আমাদের দিনটা কি দিন আছে, আমি কি প্রচার করছি, এটা কিরকম? এটা আমার মা একটা গল্প করতেন, সেটা হচ্ছে খাওয়ার সময় শোবার চিন্তা। জানেন কথাটা, খাওয়ার সময় শোবার চিন্তা মানে বড়দিনের সময় আমি আপনাদের কাছে আজকে পুনরুত্থানের দিনের, আর আপনারা মনে মনে ভাবছেন পাঁচিবার মাথা খারাপ হয়ে গেছে, কি হচ্ছে। তো ওইটা আজকে আমরা মন দিয়ে দেখবো। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছে পুনরুত্থানের দিন সংক্রান্ত, ওটা মাথায় রাখুন। তারপরে আজকে আমরা অন্য একটা বিষয় দেখব, আর তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে কেন আজকে আমরা এই অংশটা দেখছি। এখন আমরা যে অংশটা দেখব সেটা নেওয়া হয়েছে মালাকি তার 4 অধ্যায়, মালাকি 4 অধ্যায়, আর আমি পড়ব 5 এবং 6 পদ। মালাকি 4 অধ্যায় 5 এবং 6 পদ। যদি বাইবেল থাকে ভালো, আর যদি না থাকে আমার কথা মন দিয়ে শুনে প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করবেন। লেখা আছে, দেখো সদাপ্রভুর সেই মহৎ এবং ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এলীয় ভাববাদীকে প্রেরণ করিব। এখানে বলা হচ্ছে, ঈশ্বর বলছেন কি, যে বিচারের দিন আসার আগে, সংকটের দিন আসার আগে আমি তোমাদের কাছে এলীয় ভাববাদীকে পাঠাবো। তারপরে 6 পদে লেখা আছে, যে সে সন্তানদের প্রতি পিতৃগণের হৃদয় এবং পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে, পাছে আমি আসিয়া পৃথিবীকে অভিশাপে আঘাত করি। আর এটা হচ্ছে মালাকি 4 অধ্যায় শেষ 2 পদ, 5 এবং 6 পদ। এবারে দেখুন এখানে কি লেখা আছে। এখানে বলা হচ্ছে, সদাপ্রভুর সেই মহৎ এবং ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এলীয় ভাববাদীকে প্রেরণ করিব। এলীয় ভাববাদী সম্বন্ধে আপনারা জানেন তো? কি জানেন এলীয় ভাববাদী সম্বন্ধে? আহাব রাজার সময়, জিজেবেলের সময় ছিলেন, আকাশ থেকে তিনি আগুন নামিয়েছিলেন, এই হচ্ছে সেই এলীয়। আর এই এলীয়কে বলা হচ্ছে, আমি তোমাদের জন্য এলীয়কে প্রেরণ করিব। কবে? সংকটের দিন আসার আগে। সংকটের দিন মানে বিচারের উপস্থিত হবার আগে তোমাদের জন্য এলীয়কে পাঠাবো। যখন সদাপ্রভু এই কথাটা বলছেন যে আমি তোমাদের জন্য এলীয়কে পাঠাবো, তার 400 বছর আগে অলরেডি এলীয় এসে গিয়েছেন। মন দিয়ে শুনবেন কথাটা কি বলছি। যখন ঈশ্বর বলছে তোমাদের জন্য আমি এলীয়কে পাঠাবো, যখন বলা হচ্ছে তার 400 বছর আগে অলরেডি এলীয় এসে গেছেন, আহাবের সঙ্গে কাজগুলো করেছেন, আকাশ থেকে আগুন নামিয়েছেন, আর রথে করে তিনি ওপরে চলে গেছেন। তাহলে এখন ঈশ্বর কোন এলীয়র কথা এখানে বলছেন?
আর যখন এই কথাটা বলছেন, তার পরের যে কথাটা বলা হচ্ছে, আমি এলিওকে কেন পাঠাবো, যেন সন্তানদের প্রতি পিতৃগণের হৃদয় এবং পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইয়া আনেন। অর্থাৎ ছেলের সঙ্গে বাবার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে জোড়া লাগাবে। কে লাগাবে? এলিও, তাকে আমি পাঠাবো। কিন্তু এলিও আজ থেকে 400 বছর আগে চলে এসেছিলেন। তাহলে ব্যাপারটা কী হচ্ছে? আর এলিও যখন এসেছিলেন, এলিও যে প্রচার করেছিলেন, এলিওর প্রচার এটাই ছিল, সেটা হচ্ছে তোমরা মন পরিবর্তন করে এবং প্রতিমা পুজো থেকে ফেরো। আর এটাই তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন। আর সেই জন্য বালের যে যারা উপাসক ছিল তাদের সঙ্গে একটা কম্পিটিশন হয়েছিল, যে ঠিক আছে তোমাদের ঈশ্বর বেশি ক্ষমতা সম্পন্ন কি আমার ঈশ্বর বেশি ক্ষমতা সম্পন্ন। তার কারণটা কি? তারা মূর্তি পূজার মধ্যে আকৃষ্ট ছিল। তো এলিওর প্রচারের যে মেন কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে তোমরা মন পরিবর্তন করো এবং ঈশ্বরের দিকে ফেরো। এটা হচ্ছে এলিওর ঘটনা। কিন্তু এলিও 400 বছর আগে অলরেডি চলে এসেছেন। তাহলে এখানে ব্যাপারটা আসলে কি ঘটছে? আর এই যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 4 অধ্যায় 5 এবং 6 পদ। তারপরে আপনারা বাইবেল খুলুন, বাইবেল দেখুন, তারপরে আর কোনো পদ নেই, তারপরে সাদা খাতা। আপনাদের বাইবেলে দেখবেন একটা সাদা পাতা আছে, মালাকি 4 অধ্যায় 5 এবং 6, তারপরে আর কিছু নেই। তারপরে একটা বিশেষ ঘটনা ঘটেছিল যেটা বাইবেলে লিপিবদ্ধ নেই। আর সেই বিশেষ ঘটনাটা ইসরায়েল জাতির জীবনে সবথেকে হতাশাজনক, সবথেকে নিরাশাজনক, সবথেকে বিভ্রান্তিকর একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল এই কথাটা বলার পরে। সেটা কি? আমি তোমাদের জন্য এলিওকে পাঠাবো, আর এলিও কী করবে? বাবা এবং ছেলের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগবে। যখন এই কথাটা বলা হচ্ছে, আপনাদের মাথায় কী আসতে পারে? যে ঈশ্বরটা কিছু কাজ শুরু করতে যাচ্ছেন না, যে আমি এলিওকে পাঠাতে যাচ্ছি। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটেছিল, এমন একটা ঘটনা ঘটেছিল যেটা ইসরায়েল জাতিকে পুরো হিলিয়ে দিয়েছিল। আর সেইটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টার টেস্টামেন্টাল পিরিয়ড। এই কথার মানে হচ্ছে 400 বছরের নীরবতা। 400 বছরের নীরবতা মানে এই কথাটা ঈশ্বর বলার পরে তারপর হঠাৎ তিনি মুখের মধ্যে জিপ টেনে দিয়েছিলেন, মানে আর কোনো কথা বলেননি। কতদিন? সেটা 1 বা 2 দিন নয়, 400 বছর। আর যখন ঈশ্বর এই কথাটা বলছেন, তার আগে পরে ঈশ্বর তাদেরকে কোনো বিজ্ঞপ্তি দেয়নি, নোটিশ দেয়নি যে এই কথাটা বলার পরে আমি 400 বছর তোমাদের সঙ্গে কথা বলবো না। আপনি ভাবুন, ঈশ্বর এত সুন্দর কথা বলতে বলতে হঠাৎ যদি বন্ধ হয়ে যায়, মুখ বন্ধ করে দেয়, তাহলে ব্যাপারটা কী হতে পারে? তো ঈশ্বর সেদিনকে তাদেরকে কোনো রকম বিজ্ঞাপন দেয়নি, বা ঈশ্বর তাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে কোনো মেসেজ পাঠায়নি যে আমি এখন নীরব হতে যাচ্ছি, কিন্তু হঠাৎ নীরব হয়ে গেলে। আমি জানি না আপনারা সেই নীরবতার মানে বুঝতে পারছেন কিনা। আমি বুঝেছিলাম এই নীরবতার মানে কি। আর সেই ঘটনাটা ঘটেছিল 10ই নভেম্বর, সেদিনকে ছিল সোমবার। আর তখন প্রত্যেক সোমবার করে আমি একটা বাইবেল স্টাডি নিই অনলাইনে। আর সেই সোমবার 10ই নভেম্বর যখন আমি সোমবার বাইবেল স্টাডি নেবার জন্য আমি প্রস্তুত হচ্ছি, আর তখন প্রায় 7:15 বাজে। আর 7টা থেকে আমি প্রস্তুত হতে থাকি। স্বর্ণ খুব ভালোভাবে জানি যখন বাইবেল স্টাডি হয় তার 1 ঘন্টা আগে থেকে আমি রেডি হয়ে বসে থাকি, প্রার্থনা থাকি, এবং যা কিছু আমি পড়াতে যাচ্ছি, শেখাতে যাচ্ছি, সেগুলো আমি নিজের মধ্যে আমি জাবর কাটতে থাকি, যেগুলো আমি পড়াতে যাচ্ছি। আর সেই জন্য ওই মুহূর্তে আমি কোনো ফোন ধরি না। কিন্তু 7:15 নাগাদ আমার কাছে একটা ফোন আসলো। আর আমাদের বাইবেল স্টাডির ক্লাস হচ্ছে 8টা থেকে শুরু, 8টা থেকে 9টা, অত্যন্ত ক্রুশিয়াল টাইমে 1 ঘন্টা, কেন অনেক জায়গা থেকে অনেক মানুষ সেই বাইবেল স্টাডি অ্যাটেন্ড করে। তো 7:15-তে একটা ফোন আসলো। আমি কোনোদিন 7:15 আমি ফোন ধরি না সোমবার, কিন্তু ওই দিনকে আমি ফোনটা ধরেছিলাম। তার কারণ সেই ফোনটা ছিল আমার মায়ের ফোন। আর আমার মা অধিকাংশ সময়, আমাদের একটা আশ্রম আছে যেখানে আমার মামা হচ্ছে সে আশ্রমের সাধু, আমার মামা পরিচয় হচ্ছে, তাকে বাবাজি বলে সবাই ডাকে। তো তিনি হচ্ছেন অধিকাংশ সময় সেই আশ্রমে থাকতেন। ওই আশ্রমে আমার মায়ের একটা আলাদা রুম ছিল। তো আমার মা ওখানে থাকতেন আর আমরা এখানে থাকতাম। তো আমার মা আমাকে ফোন করলেন। আর যখন ফোন করলেন, আর ফোন করে আমাকে বললেন যে আমার পিঠে খুব ব্যথা। আমার মা প্রায় 2 সপ্তাহ ধরে পিঠের ব্যথা নিয়ে ভুগছিল। 2-3টে ডাক্তার দেখানো হয়েছে, তিনি ওষুধও খাচ্ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ওখানে গিয়েছিলেন। আর তারপর আমাকে ফোন করলেন। আর তারপর আমাকে ফোনে বলেন, কোকা আমার পিঠে খুব ব্যথা হচ্ছে, তুই আমাকে এখান থেকে নিয়ে চ। তো আমি বললাম, তোমাকে এই মুহূর্তে কী করে এখান থেকে নিয়ে আসবো? এখন প্রায় 7:15 7:30 বাজতে যাচ্ছে। তুমি একটা কাজ করো, এই মুহূর্তে তুমি একটা ডাক্তারকে আশ্রমে নিয়ে আসো। আর ডাক্তারকে আশ্রমে নিয়ে এসো, তুমি যে ব্যথাটা আছে ব্যথা থেকে এখন তুমি মুক্ত হও, আর তারপর কালকে বা পরশু দিন তোমাকে আমরা ওখান থেকে নিয়ে আসবো। তো মা বলো, আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলেছে। আমি মাকে বললাম, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো, তুমি মামাকে বলো এক্ষুনি একটা ডাক্তারকে নিয়ে আসতে। আর তারপরে দেখলাম আমার মা মামাকে ডাকছে যে একটা ডাক্তারকে নিয়ে আয়। তো তারপরে মায়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলে মাকে বললাম, তুমি চিন্তা করো না, এই ব্যথাটা হতে পারে গ্যাস থেকে হচ্ছে, বা যাই হোক না কেন, তুমি ক্যালসিয়াম খাও, ঠিক হয়ে যাবে। অনেক কিছু মাকে বোঝালাম, আর মা বুঝেও গেলেন। আর বুঝে গিয়ে তারপরে আমি মাকে বললাম, মা তুমি ফোনটা রাখো আর তুমি এক্ষুনি ডাক্তারকে ডাকো। তো মা বলো ঠিক আছে, বলে ফোনটা রেখে দিল। তারপরে 8টা থেকে ক্লাস শুরু হলো। যখন ক্লাস শুরু হলো, সবে ক্লাসটা শুরু হয়েছে, 8:15 নাগাদ আমার দাদা ফোন করছে আমাকে। এবার আমার দাদা যখন আমাকে ফোন করছে, আমার সন্দেহ হয়েছে, তার কারণ আমার দাদাও জানে যে আমি 8টা থেকে অনলাইন ক্লাসে থাকি, ওই জন্য আমাকে কেউ ডিস্টার্ব করে না। তো আমার দাদা যখন ফোন করছে তখন আমার সন্দেহ হয়েছে। আর আমি তখন কী করলাম, অনলাইন ক্লাস চলাকালীন আমি ফোনটা ধরলাম। যেই ফোনটা ধরলাম, আমার দাদা আমার ফোনের মধ্যে কাঁদছে, আর আমার দাদা অত্যন্ত কাঁদছে। আর তারপর আমাকে দাদা বললো, মার নেই। আর এই একটা কথা আমাকে
এতটাই নাড়িয়ে দিয়েছিল 2 সপ্তাহ আমি কথা বলতে পারিনি। তার কারণ হচ্ছে আমার মা যখনই আমাকে ফোন করতেন, মায়ের প্রথম কথা এটাই ছিল, বাবু কেমন আছিস। 2 সপ্তাহ আমি কোনো কারোর সঙ্গে কথা বলতে পারিনি। তার কারণটা কি, যেই মা আমাকে সবসময় ফোন করে বলতো বাবু কেমন আছিস, আমাকে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে আমার মা আমাকে বল বাবু তুই কেমন আছিস, আর 1 ঘন্টা পর আমি যে খবরটা পাচ্ছি সেটা সেই মায়ের কোনোদিন আমি গলা শুনতে পারবো না। আমার মা কোনোদিন আমাকে ফোন করবে না আর বলবে না বাবু তুই কেমন আছিস। আর যারা এখানে আমরা ছেলে মেয়ে আছি, আমরা জানি মা যখন বলে বাবু তুই কেমন আছিস, ওটা হৃদয় থেকে বেরোয়। ওই জন্য আমরা বাংলায় বলি না, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে। আমি উপলব্ধি করেছি সেই দিনকে নীরবতা কতটা বেদনাদায়ক হতে পারে। তার কারণ যেই মা 1 ঘন্টা আগে আমাকে বললেন বাবু তুই কেমন আছিস, সেই মা জীবনে আর আমাকে ফোন করবে না যে বাবু তুই কেমন আছিস। এইখানে সে একই ঘটনা ঘটেছিল। যেই ঈশ্বর তাদের বাবা হয়ে তাদের সঙ্গে ইসরায়েল জাতির সঙ্গে 40 বছর প্রান্তরে ছিল, তাদের প্রত্যেকটা প্রয়োজন তিনি মিটিয়েছেন। আর এই মালাকি পর্যন্ত ঈশ্বর তাদেরকে হাত ধরে চালনা করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে তার ভাববাদীদের দ্বারা, স্বর্গদূতদের দ্বারা তিনি তাদেরকে বাচ্চার মতো হাত ধরে চালনা করেছেন। হঠাৎ একদিন আসলো, ঈশ্বর কথা বলা বন্ধ করে দিলেন। কীরকম পরিস্থিতি হতে পারে? ঠিক আমার যেরকম এখনও যখন বলছে আমার হৃদয়ের মধ্যে ব্যথা লাগছে যে আমার মা আমাকে ফোন করবে না, ইসরায়েল যাদের পরিস্থিতি সেই একই রকম ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে ঈশ্বর যিনি বললেন এলিয়াকে পাঠাবো, সেই ঈশ্বর আজকে কোথায়, কেন কথা বলছে না? 1 দিন বা 2 দিন না, 400 বছর তিনি কোনো কথা বললেন না। আর এই নীরবতার কালটা ইসরায়েল জাতির জীবনে অত্যন্ত ভয়ানক একটা সময় ছিল। তার কারণ তাদের যে হতাশা, নিরাশা, বিভ্রান্ত এমন একটা পরিস্থিতির মধ্যে তারা গিয়েছিল, তারা তো ভাষায় কল্পনা করতে পারবে না যে তাদের জীবনে কী ঘটনা ঘটেছিল। ঠিক যেরকমভাবে আমি উপলব্ধি করেছি যে নীরবতা কাকে বলে। কিন্তু দুঃখজনক বিষয় কি, যে যখন ঈশ্বর আমাদের সঙ্গে নীরব থাকেন আমরা অনেক আনন্দ করি। তার কারণটা কি, ঈশ্বরের সঙ্গে কথা বলা আমাদের কোনো দরকারই নেই। তার কারণ ঈশ্বরের সঙ্গে সেই ঘনিষ্ঠ সম্পর্কটা হয়তো এখন আমাদের গড়ে ওঠেনি। আর সেই জন্য ঈশ্বর যখন নীরব থাকেন, আমাদের যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আমার মায়ের জন্য যেমন আমার মন কাঁদে, সেরকম যেন ঈশ্বর যখন নীরব থাকেন আমারও যেন সেরকম হয়। আর সেই জন্য 400 বছর ঈশ্বর যখন নীরব থাকলেন, আর সেই নীরবতার সময় তিনি কোনো ভাববাদীকে পাঠালেন না, কোনো রকমভাবে। আর এরকম হলো না দা শেষ দ্য লর্ড। আপনারা যদি ইংরাজি বাইবেল পড়েন, ওখানে লেখা আছে দা শেষ দ্য লর্ড, সদা প্রভু কহিলেন। 400 বছর ধরে এই কথাটা আর আসলো না। সেটা কি, সদা প্রভু কহিলেন। কোনো কহিলেন না, কিছু বললেন না, একদম চুপ। এমনকি কোনো স্বর্গদূতকেও তিনি পাঠালেন না। আর তারপরে 400 বছর এইরকম একটা পরিস্থিতির পরে তারপরে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনাদের কাছে বলতে চাই। সেটা হচ্ছে লূক লিখিত সুসমাচার 1 অধ্যায়, এবং আমি পড়বো আপনাদের কাছে 13 থেকে 17 পদ। লূক লিখিত সুসমাচার 1 অধ্যায়। আপনাদের কাছে যদি বাইবেল থাকে খুব ভালো, আপনারা যদি দেখেন তাহলে খুব বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। লূক লিখিত সুসমাচার 1 অধ্যায়, আর আমি পড়বো 13 থেকে 17 পদ। আর এটা শোনার আগে মাথায় রাখুন যে 400 বছর নীরব, ঈশ্বর কোনো কথা বলছে না। তাদের বাবা বাচ্চার সঙ্গে কথা বলছে, ছেলের সঙ্গে কথা বলছে না। কতটা দুঃখজনক হতে পারে যে যখন ছেলে মেয়েরা বাবা মার কথা শুনতে পারছে না। আর তারপরে 13 পদে বলা হচ্ছে, কিন্তু দূত তাহাকে বলিলেন, সকরিও, ভয় করিও না, কেননা তোমার বিনতি গ্রাহ্য হইয়াছে। তোমার স্ত্রী এলিজাবেথ তোমার জন্য পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যোহন রাখিবে। আর তোমার আনন্দ ও উল্লাস হইবে, এবং তাহার জন্মে অনেকে আনন্দিত হইবে, কারণ সে প্রভুর সম্মুখে মহান হইবেন, এবং দ্রাক্ষারস কি সুরা কিছুই পান করিবে না। আর সে মাতার গর্ভ হইতে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইবে, এবং ইসরায়েল সন্তানগণের মধ্যে অনেককে তাহাদের ঈশ্বর প্রভুর প্রতি ফিরাইবে। 17 পদ মন দিয়ে শুনবেন। সে তাহার সম্মুখে এলিয়ার আত্মায় ও পরাক্রমে গমন করিবে, যেন পিতৃগণের হৃদয় সন্তানদের প্রতি ও অনাজ্ঞাবহদিগকে ধার্মিকদের বিজ্ঞতায় চলিবার জন্য ফিরাইতে পারেন, প্রভুর নিমিত্ত সুসজ্জিত এক প্রজামণ্ডলী প্রস্তুত করিতে পারেন। এখানে কথাটা শুনবেন, 400 বছর অপেক্ষা, 400 বছর পর তারপর ঈশ্বর কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন? এ ঘটনাটা জানেন তো? সকরিও ধূপ জ্বালাতে গেল। সকরে একজন যাজক ছিল, গুলিবাট করা হলো, সকরিও যাবে। সকরেও ধূপ জ্বালাতে গেল, কোনো কিছু গুলিবাটে হচ্ছে না। ঈশ্বরের স্বর্গীয় পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটা ঘটনা ঘটছে। সেটা কি? সেটা হচ্ছে সকরিও গেল, আর তারপরে সেখানে একটা ঘটনা ঘটলো। গাব্রিয়েল দূত তার সামনে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে কি বললেন? যে তোমার একটা সন্তান হবে। সে সন্তানের নাম কি? যোহন। যোহন হবে, আর সে অনেকের আনন্দের কারণ হবে। আর তারপরে 17 পদে কি লেখা আছে? 17 পদে লেখা আছে, সে তাহার সম্মুখে এলিয়র আত্মায় ও পরাক্রমে গমন করিবে। এই কথাই 400 বছর আগে ঈশ্বর বলেছিলেন মালাকিতে। কি বলেছিলেন? তোমাদের জন্য আমি এলিয়কে পাঠাবো। তারপরে ঈশ্বর চুপ। কেন চুপ? যতক্ষণে এলিয়কে পাঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ঈশ্বর কোনো আওয়াজ দেননি।
400 বছর পর যখন তিনি মুখ খুললেন, কেন মুখ খুললেন? তার কারণ এরপরে আমি আর কোনো মানুষ রাজাকে পাঠাবো না, না আমি শৌলকে পাঠাবো, না আমি দাউদকে পাঠাবো, না আমি সলোমনকে পাঠাবো। এখন আমি যে রাজাকে পাঠাবো সে হচ্ছে আমার নিজের ছেলে প্রভু যীশু খ্রিস্টকে পাঠাবো আমাদের প্রত্যেকের রাজা হিসাবে। আর সেই জন্য এখানে পাঠানো হলো কাকে? জোহনের কাছে খবর পাঠানো হলো, যে এবারে জোহনের কাছে সেই ঘটনাটা গেল। এখন ভাবুন 400 বছর অপেক্ষা করার পরে যখন প্রথমবার ইসরায়েল জাতি শুনতে পারলো যে গাব্রিয়েল দূত শকরিয়ার সঙ্গে কথা বলেছে, তাদের আনন্দটা কীরকম হতে পারে? এখন ধরুন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, হঠাৎ আমার মোবাইল একটা ফোন আসলো, আননোন নাম্বার, আর আমি ফোনটা ধরলাম, আর তারপর ফোনের মধ্যে আবার শুনলাম, বাবু তুই কেমন আছিস? কেমন লাগতে পারে? এই বড়দিনের আনন্দের থেকে অত 100 গুণ বেশি আনন্দ আমার সেটা হবে। তার কারণ যেই মা আমার সঙ্গে আর কোনোদিন কথা বলবে না, সেই মা আবার যদি আমাকে বলে বাবু তুই কেমন আছিস, ওই আনন্দটাকে বলা হচ্ছে মহা আনন্দের সুসমাচার। আর এখানে 400 বছর পরে যখন কথাটা বলা হলো, কথাটা কি? সেটা হচ্ছে জোহনকে পাঠানো। আর জোহন এলিয়র আত্মা দ্বারা পরিচালিত হবে। এখন এই জোহনকে পাঠানোর পেছনে কারণটা কি ছিল? আমি কি বলেছিলাম আপনাদেরকে? এলিয়র যে মেন প্রচারটা ছিল সেটা কি ছিল? সেটা হচ্ছে মন পরিবর্তন। তোমরা মূর্তি পুজো থেকে ফেরো, ঈশ্বরের দিকে মন ফেরাও। এটা হচ্ছে এলিয়র প্রধান প্রচার ছিল। যখন জোহন আসলেন, জোহনের প্রথম প্রচারটা কি ছিল? সেটা হচ্ছে মতি 3 অধ্যায় লেখা আছে, প্রান্তরে একজনের রব, সে কি বলছে? তোমরা মন পরিবর্তন করো। তার কারণটা কি? এলিয়র আত্মা এবং পরাক্রমে সে পরিচালিত। একই কাজ করতে আসলে সেটা কি? মানুষকে, আমাদের হৃদয়কে যেন রাজার জন্য প্রস্তুত করতে পারেন। রাজাটাকে, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। আর তারপরে পৃথিবীর সব থেকে আনন্দের সংবাদ পৃথিবীতে প্রথমবার নেমে এসেছিল। এত আনন্দ পৃথিবীতে আগে কখনো হয়নি, এর পরে কখনো হবে না। আর সেটা কি? সেটা আজকে আমরা পাঠ করেছি, লূক লিখিত সুসমাচার তার 2 অধ্যায়, আর সেখানে 10 পদ থেকে বলা হচ্ছে, তখন দূত তাহাদিগকে কইলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি, সে আনন্দ সমুদয় লোকেরই হইবে। অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। তার মানে 400 বছর অপেক্ষা করার পরে এখন ঈশ্বর যখন মুখ খুললেন, ঈশ্বর কিভাবে মুখ খুললেন? সেটা হচ্ছে আমি আমার পুত্রকে পাঠাচ্ছি তোমাদের রাজা হিসাবে। আর সেইটা হচ্ছে সব থেকে মহা আনন্দের দিন। কিন্তু এখন আমাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে কেন এটা আমাদের কাছে আনন্দের দিন? যিশু বলেছিলেন, তোমাকে কি বলি নাই, যদি বিশ্বাস করো কি দেখবে? ঈশ্বরের মহিমা দেখবে। সেদিনকে মরিয়ম এবং মার্থা এবং বৈতনিয়ার প্রত্যেকটা লোক ঈশ্বরের মহিমা দেখেছিল। কেন মহিমা দেখেছিল? কিভাবে মহিমা দেখেছিল? লাসার হেঁটে বেরিয়ে এসেছিল। সেদিনকে মরিয়ম এবং মার্থা যতটা আনন্দিত ছিল, গ্রামের লোকরা অতটা আনন্দিত ছিল? অতটা আনন্দিত ছিল না। তার কারণ মরিয়ম এবং মার্থার নিজের ভাই সে বেঁচেছে, সেই জন্য তাদের আনন্দ। কিন্তু রাখালদের কিসের এত আনন্দ? যে রাখালদেরকে বলা হয়েছে তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার শোনাচ্ছি, আর আপনাদেরকে আমাদের কাছে কিসের এত মহা আনন্দ? তো সেই দিনকে যিশু বলেছিলেন, তোমাদেরকে বলি নাই, যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পারবে। আর সেই দিনকে বৈতনিয়ার প্রত্যেকটা লোক ঈশ্বরের মহিমা দেখেছিল। তার কারণটা কি? তার কারণ যিশু সে কবরের সামনে গিয়েছিলেন। আর যখন যিশু কবরের সামনে গিয়েছিলেন, আর তিনি কি বলেছিলেন? লাসার বেরিয়ে এসো। আর যখন বলেছিলেন তখন লাসার হেঁটে বেরিয়ে এসেছিল। তার হেঁটে বেরিয়ে আসাটাই ঈশ্বরের মহিমা করেছিল। মন দিয়ে শুনবেন, সেদিকে যখন যিশু ডেকেছিল, যদি লাসার বেরিয়ে না আসতেন, যদি অ্যাম্বুলেন্সে করে লাসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো, তারপরে চিকিৎসা করে যদি সুস্থ হতো, ঈশ্বরের মহিমা আমরা দেখতে পারতাম না। ঈশ্বরের মহিমা দেখেছিলাম তার কারণ লাসার পায়ে হেঁটে বেরিয়ে এসেছিলেন। তার মানে কবর থেকে বেরিয়ে আসাটাই সেদিনকে ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব করেছিল। ঈশ্বর 400 বছর অপেক্ষা করার পরে প্রভু যিশুকে পাঠিয়েছিলেন। কেন? এখানে লেখা আছে, তোমার দিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছে, সেই আনন্দ সমুদায় লোকের রইবে। অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন। আর এই ত্রাণকর্তা মানে কি? সেটা মতিলিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদে বলা হচ্ছে যে তোমাদেরকে পাপ থেকে ত্রাণ করবেন। মানেটা কি হলো? মানেটা হচ্ছে সেই দিনকে বৈতনিয়া গ্রামে যিশু কবরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে ডেকেছিলেন, লাসার বেরিয়ে এসো। লাসার হেঁটে বেরিয়ে আসাটাই ঈশ্বরের মহিমা করেছিল। আজকে যিশু জন্মগ্রহণ করেছেন শুধুমাত্র একটাই কারণে, সেটা তিনি এখনো পর্যন্ত কবরের সামনে ডাকছেন যে তুমি বেরিয়ে এসো। বাইবেলে লেখা আছে, এ পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। তার কারণ হচ্ছে ত্রাণকর্তা জন্মেছেন। কোথা থেকে ত্রাণ করবেন? আপনাকে আমাকে কবর থেকে ত্রাণ করবেন। কোন কবর? আমরা প্রত্যেকে পাপের কবরের মধ্যে এখনো পর্যন্ত বদ্ধ হয়ে আছে।
সেদিনকে বৈথনিয়াতে প্রভু যিশু কবরের সামনে ডেকেছিলেন যেন লাশার হেঁটে বেরিয়ে আসতে পারেন। যিশু জন্মগ্রহণ করেছিলেন, কেন জন্মগ্রহণ করেছিলেন? যেন আপনি আমি আমরা যেন পাপ থেকে বেরিয়ে আসতে পারি। যখন আপনি আমি পাপ থেকে হেঁটে বেরিয়ে আসতে পারবো, তখনই জগৎ ঈশ্বরের মহিমা দেখতে পারবে। সেদিনকে বৈথনিয়ার গ্রামের প্রত্যেকটা লোক মহিমা দেখেছিল, তার কারণ লাশার হেঁটে বেরিয়ে এসেছিল। আজকে 2000 বছর হয়ে গেল প্রভু যিশু আপনাকে আমাকে ডেকে যাচ্ছেন যে আমরা যেন সেই পাপের কবর থেকে বেরিয়ে আসি, কিন্তু এখনো পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারছি না। 2000 বছর ধরে প্রভু বলে আসেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, কতদিন তোমরা পাপের মধ্যে পরিশ্রান্ত ভারাক্রান্ত থাকবে? কতদিন পাপটা কাঁধের মধ্যে নিয়ে চলবে? কিন্তু 2000 বছর হলো, এখন আমরা কবরের মধ্যে আছি, কবর থেকে আর বেরোতে পারছি না। প্রভু যিশু বলেছেন, দেখো আমি দাঁড়িয়ে আছি, আঘাত করছি। 2000 বছর ধরে তিনি বলে যাচ্ছেন, এখনো পর্যন্ত আমরা হৃদয়টা খুলতে পারছি না। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা লাচারের মধ্যে বেরিয়ে আসতে পারছি না, আমরা পাপের কবরে এখনো পর্যন্ত আটকে আছি। তার কারণটা কি? প্রভু যিশু বলেছেন, জগতে জ্যোতি আছে, কিন্তু জগৎ জ্যোতির হইতে অন্ধকারকে অধিক ভালোবাসিল। তার কারণটা কি? তার কারণ জগতের কর্ম সকল মন্দ ছিল। আজকে যে বড়দিন আমরা উদযাপন করছি, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা বিশ্বাসী হই বা অবিশ্বাসী হই, আমরা যে বড়দিন উদযাপন করছি, আমরা কবরের মধ্যে থেকে বড়দিন উদযাপন করছি। আমার কথা মন দিয়ে শুনে আমি কি বলছি, আমরা কবরের মধ্যে থেকে আমরা বড়দিন উদযাপন করছি। আমরা কবর সাজাচ্ছি, সেখানে কেক রাখছি, সেখানে ক্রিসমাস ট্রি সাজাচ্ছি, সেখানে লাইট লাগাচ্ছি, আর সেখানে আমরা যিশুর জন্মদিন পালন করছি। কিন্তু কবর থেকে আমরা কেউ বেরিয়ে আসছি না। কবর থেকে বেরিয়ে আসছি না বলে জগৎ এখনো পর্যন্ত প্রভু যিশুর বড়দিনের যে মানেটা কি, প্রভু যিশুর বড়দিনের যে গৌরবটা কি, সেটা এখন উপলব্ধি করতে পারছে না। তার কারণ আমরা আমাদের পাপের জীবন থেকে এখনো বেরিয়ে আসতে পারছি না। এখনো পর্যন্ত বিশ্বাসীদের কাছে বড়দিন মানে হচ্ছে লাল নীল বোতল। এখনো পর্যন্ত বড়দিন মানে হচ্ছে লাল রঙের টুপি পরা এবং নাচ করা। এখনো পর্যন্ত বড়দিন মানে হচ্ছে, আপনারা যদি রাসবিহারীতে যান, বড়দিন মানে কি? একটা ছোট ক্রিসমাস ট্রিকে কেনা হবে, আর তার নিচে একটা পুতুলকে কেনা হবে, সেটা সান্টা বুড়ো, আর সেখানে বসে থাকবে, আর তার নিচে একটা প্রসাদ রাখা হবে। প্রসাদটা কি? সেটা হচ্ছে কেক। আর তারপর কেকটাকে যখন খাওয়া হবে, ওটা হচ্ছে বড়দিনে আমরা প্রসাদ খাচ্ছি। এটা আজকে বিশ্বাসীদের কাছে বড়দিন হয়ে গেছে। বড়দিনের প্রকৃত মানে আমরা না তো বুঝতে পারছি, না জগৎ বোঝাতে পারছি। তার কারণটা কি? তার কারণ বড়দিন মানে হচ্ছে এই যে প্রভু যিশু স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন, সেই দিনকে প্রভু যিশু 4 দিন অপেক্ষা করার পর বৈথনিয়াতে গিয়েছিলেন। কেন? যাতে আমি কবরের সামনে দাঁড়াবো, ডাকবো, লাশার হেঁটে বেরিয়ে আসবে। 400 বছর অপেক্ষা করার পরে যিশু এসেছিলেন। কেন? যাতে জগৎ বুঝতে পারে যে আমার এই নীরবতার মানেটা আসলে কি। কিন্তু এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি। 2000 বছর হয়ে গেল, তাই নীরবতার মানে বুঝতে পারছি না। 2000 বছর ধরে প্রভু এখনো পর্যন্ত ডেকে যাচ্ছেন যে তোমরা বেরিয়ে আসো, কিন্তু আমরা কতজন বেরোতে পারছি? আমাদের যা কিছু আলোক, যা কিছু পোশাক, কোনো কিছুর কোনো মূল্য নেই। মূল্য একটা জিনিসেরই আছে, সেটা হচ্ছে এই, সেদিনকে লাশার হেঁটে বেরিয়ে এসেছিল বলে ঈশ্বরের গৌরব হয়েছিল। আজকে যদি আপনি আমি আমাদের পাপের জীবন থেকে হেঁটে বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা প্রকৃতভাবে ঈশ্বরের গৌরব দেখতে পারবো। নাহলে বছরের পর বছর আমরা বড়দিন পালন করব, কিন্তু আমাদের বড়দিন পালন করাটা সে কবরের মধ্যে থেকে বড়দিন পালন করা হবে। কোনোদিন আমরা স্বাধীনতাকে উপলব্ধি করতে পারবো না। প্রভু যিশু এসেছিলেন যেন আপনাকে আমাকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। সেই জন্য সেখানে বলা হয়েছিল, তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার জানা দিয়েছিল। আনন্দটা কি? তোমার জন্য ত্রাণকর্তার জন্য হয়েছে। কিসের ত্রাণ? তাদেরকে যেন পাপ থেকে উদ্ধার করতে পারেন। আমাদেরকে তিনি পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন, আমরা যেন কবর থেকে বেরিয়ে আসি। আর যদি কবর থেকে বেরিয়ে আসি, তাহলে জগতের মানুষকে বাক্যে প্রচার করতে হবে না, তারা এমনি জেনে যাবে যে প্রভু যিশুর আগমনের মানেটা আসলে কি। আর সেই জন্য আসুন, আজকে যখন 2025 সালে এই বড়দিন আমরা উদযাপন করছি, এই বড়দিন কি, কেন, সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি। সেটা ঈশ্বরের একটাই পরিকল্পনা, 400 বছর অপেক্ষা করা। সেটা আমরা যেন প্রভু যিশুর আগমনের গুরুত্ব উপলব্ধি করতে পারি। ইসরায়েল যদি উপলব্ধি করতে পেরেছিল, কিন্তু আমরা কতটা উপলব্ধি করতে পারছি আমি জানি না। আসলে আমরা প্রার্থনা করি, আমরা কিছুটা সময় আমরা নীরব থাকি, আর আমরা নিজেদেরকে অনুসন্ধান করে দেখি যে আমাদের মধ্যে এখনো